হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিদ্যার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 10 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে ধর্মপাল। ২ নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের জন্য গৃহীত ব্যবস্থাকে বলা হয়, এর উত্তর হবে ব্রহ্মদেয়। ৩ নম্বর প্রশ্ন হলো আরবি ভাষায় ইলম শব্দের অর্থ, এর উত্তর হবে জ্ঞান। ৪ নম্বর প্রশ্ন হলো গুলবর্গার নতুন নাম হয়, এর উত্তর হবে আহসানাবাদ। ৫ নম্বর প্রশ্ন হলো বাবর বাদশাহ বা পাতশাহ উপাধি নিয়েছিলেন, এর উত্তর হবে 1507 খ্রিস্টাব্দে। ৬ নম্বর প্রশ্ন হলো মারওয়ারের রাজধানী ছিল, এর উত্তর হবে যোধপুর। ৭ নম্বর প্রশ্ন হলো তিব্বতে বুদ্ধের অবতার হিসেবে পূজিত হন, এর উত্তর হবে অতীশ দীপঙ্কর। ৮ নম্বর প্রশ্ন হলো মান কৌতূহল নামক বিখ্যাত গ্রন্থটি, এর উত্তর হবে সঙ্গীত বিষয়ক গ্রন্থ। ৯ নম্বর প্রশ্ন হলো ফিরোজ মিনার তৈরি হয়েছিল, এর উত্তর হবে 1488 খ্রিস্টাব্দে। ১০ নম্বর প্রশ্ন হলো পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজী মোগলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন, এর উত্তর হবে 23টি। ১১ নম্বর প্রশ্ন হলো ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন, এর উত্তর হবে গুরু তেগ বাহাদুর। ১২ নম্বর প্রশ্ন হলো দিল্লি আগ্রা অঞ্চলের যাত্রা ছিল মূলত, এর উত্তর হবে কৃষক। ১৩ নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধান গৃহীত হয়, এর উত্তর হবে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। ১৪ নম্বর প্রশ্ন হলো গণতন্ত্রের ধারণা প্রথম দেখা যায়, এর উত্তর হবে ভারতে। তারপরে ২ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো পর্তুগিজ পর্যটক পেজ কার সময়ে ভারতে আসেন, এর উত্তর হবে কৃষ্ণদেব রায়ের সময়ে বিজয়নগর রাজ্যে এসেছিলেন। ২ নম্বর প্রশ্ন হলো মোহাম্মদ ঘুরির আসল নাম কি, এর উত্তর হবে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি। ৩ নম্বর প্রশ্ন হলো মির্জা নাথান কে, এর উত্তর হবে জাহাঙ্গীরের সেনাপতি। ৪ নম্বর প্রশ্ন হলো ভারতের সংসদ ভবন কোথায় অবস্থিত, এর উত্তর হবে ভারতের রাজধানী দিল্লিতে। তারপরে বিতে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে সন্ধ্যাকর নন্দী, এর উত্তর হবে রামচরিত। ২ নম্বরে আছে বৃন্দাবন দাস, এর উত্তর হবে চৈতন্য ভগবত। ৩ নম্বরে আছে কৃষ্ণদাস কবিরাজ, এর উত্তর হবে চৈতন্য চরিতামৃত। ৪ নম্বরে আছে আলাওল, এর উত্তর হবে পদ্মাবতী। তারপরে আছে নিচের যে নামটি বেমানান তা খুঁজে বের করে লেখো। ১ নম্বরের উত্তর হবে শ্রীনিবাস। ২ নম্বরের উত্তর হবে কালী। ৩ নম্বরের উত্তর হবে বিধানসভা। তারপরে ডিতে আছে নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হল গুরু হরগোবিন্দ একসঙ্গে দুটি তলোয়ার নিতেন, এর উত্তর হবে ব্যাখ্যা ১ তিনি বোঝাতে চাইতেন যে তার ধর্মীয় ও রাজনৈতিক দুই ক্ষমতাই আছে। ২ নম্বর বিবৃতি হল মোগল যুগের মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছিল, এর উত্তর হবে ব্যাখ্যা ১ জায়গিরদারের সংখ্যা হ্রাস পেয়েছিল। ৩ নম্বর বিবৃতি হল ভারতের শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলা হয়, এর উত্তর হবে ব্যাখ্যা ৩ কেন্দ্রীয় ও রাজ্য দু ধরনের সরকারই এই শাসন ব্যবস্থায় আছে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৩ নম্বরে আছে দুটি অথবা তিনটি বাক্যে
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর বাহমনি রাজ্যের কি অবস্থা হয়? আর এর সাথে আছে, এরপর কোন কোন স্বাধীন সুলতানির উদ্ভব ঘটে? ২ নম্বর প্রশ্ন হলো, শের শাহ যোগাযোগ ব্যবস্থার কি সংস্কার করেন? ৩ নম্বর প্রশ্ন হলো, জোড় বাংলা কি? ৪ নম্বর প্রশ্ন হলো, মুঘল যুগে দুজন নারী চিত্রশিল্পীর নাম লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, শিবাজি কতবার বন্দর নগরী সুরাট আক্রমণ করেন? আর এর সাথে আছে, মাবলে কি? ৬ নম্বর প্রশ্ন হলো, গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নতির জন্য কি কাজ করে? তারপরে ৪ নম্বরে আছে, সংক্ষেপে যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন? তিনি কেন তিব্বতে যান? ২ নম্বর প্রশ্ন হলো, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান ৩টি সমস্যা কি ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান মোগল শাসনের কতটা ক্ষতি করেছিল? ৪ নম্বর এবং ৫ নম্বর প্রশ্ন দুটির উত্তর আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, নির্বাচনকে সাধারণভাবে কি বলে? তার সাথে আছে, ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয়? আর তার সাথে আছে, বিধান শব্দের অর্থ কি? আমরা ২০২৫-এর জানুয়ারি মাস থেকে ক্লাস 5 টু ক্লাস 9 স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস শুরু করছি। এই অনলাইন ক্লাসে তোমরা পশ্চিমবঙ্গের সেরা প্রকাশনীগুলি থেকে বাছাই করা চ্যাপ্টার ওয়াইজ নোটস, রায় মার্টিনের অল মডেল সেটগুলির পিডিএফ পাবে এবং সাথে থাকছে আমাদের পার্সোনাল গাইডলাইন্স। এই নোটসগুলি তোমরা ভালো করে পড়লেই তোমরা তোমাদের এক্সামগুলিতে 90 থেকে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের স্কুল থেকে দেওয়া যে কোনো হোমওয়ার্ক বা প্রজেক্ট সবগুলি আমরা তোমাদের করতে সাহায্য করব। এই সব সুবিধাগুলি তোমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতি মাসে মাত্র ৯৯ টাকা ফিস দিতে হবে। এত কমে এখনো পর্যন্ত অনলাইন অথবা অফলাইন ক্লাস কেউ কোথাও করায়নি। তাই এই সুযোগ একেবারে হাতছাড়া করো না। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদের ৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই তোমরা একটি রোল নাম্বার পেয়ে যাবে। আমরা পেমেন্টগুলি ফোনপে, গুগল পে এবং পেটিএম এর মাধ্যমেই নিয়ে থাকি। আর যাদের এগুলি নেই, তোমরা তোমাদের কোনো রিলেটিভ অথবা কাছাকাছি কোনো জেরক্সের দোকানে গিয়ে আমাদের পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারো। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন করতে লেট করো না, কারণ আমাদের সিট লিমিটেড আছে। তারপরে ৫ নম্বরে আছে, নিম্নলিখিত যে কোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, সুলতান বলবন কিভাবে মোগল আক্রমণ প্রতিহত করেছিলেন? আর তার সাথে আছে, কেন সুলতান মোহাম্মদ বিন তুগলক তামার মুদ্রা চালু করেছিলেন এবং এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন? ২ নম্বর প্রশ্ন হলো, পাট্টা ও কুবুলিয়ত কি? আর তার সাথে আছে, আকবরের আমলে ঐতিহাসিক আবুল ফজল ও আব্দুল কাদির বদাউনির লেখনীর মধ্যে মূল পার্থক্য নির্ণয় করো। ৩ নম্বর প্রশ্ন হলো, স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কি? আর তার সাথে আছে, সুলতানি এবং মোগল আমলে সামরিক প্রযুক্তিতে কি পরিবর্তন দেখা দিয়েছিল বলে তোমার মনে হয়?
4 নম্বর প্রশ্ন হলো, সরকারের কটি ভাগ? এই ভাগগুলির কাজ কি? আর তার সাথেই আছে, বিচার বিভাগকে অন্য বিভাগগুলি থেকে আলাদা করে রাখা হয় কেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।